বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পর অনেক দিন চলে গেল, আমি অনলাইনে তোমাদের কোনো ক্লাস দিই না। বিভিন্ন ব্যস্ততার কারণে ক্লাসগুলি রেকর্ড করা হয়ে ওঠেনি। আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের গণিত বই থেকে দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব ও উচ্চতা যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা 203 পৃষ্ঠায় 10 নম্বর যে অঙ্কটা, এই অঙ্কটা আমি সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নটা একটু দেখো তোমরা। এই প্রশ্নটা হচ্ছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমরা জানবো মিনার মানে কি। মিনার হচ্ছে একটা উঁচু খুঁটি, স্তম্ভ, অথবা তোমরা স্বাভাবিকভাবে যে শহীদ মিনার দেখো, ওই শহীদ মিনারটাকে কল্পনা করতে পারো। তাহলে অবশ্যই যে সেই মিনারটা বা সেই খুঁটিটা মাটির উপর অবস্থিত। তাহলে আমি প্রথমে সেই মিনারটা আঁকার চেষ্টা করি। একটু দেখো তোমরা, এখানে এটা হচ্ছে মাটি, তার উপর একটা মিনার আঁকলাম। এই মিনারটার নাম দিলাম অ্যাবি। এটা একটা ভূমির উপর অবস্থিত। কি বলছে? মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, মনে করো কিছু দূরে গেলাম, এই পর্যন্ত কিছু দূরে একটি স্থানে, সেই স্থানটা আমি এখানে আইডেন্টিফাই করলাম, এটার নাম দিলাম সি। শীর্ষের উন্নতি, উন্নতি মানে উপর দিকে উঠবে। তাহলে মনে করো আমরা বি থেকে সি এর দিকে যাইতেছিলাম, এখান থেকে বি থেকে সি এর দিকে যাচ্ছিলাম, এখান থেকে উপরের দিকে উঠবে। উন্নতি কোণ, উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। কয় ডিগ্রি? 30 ডিগ্রি। এবং মিনারটির উচ্চতা, তাহলে মিনারটা কোনটা আমার? এবি। এবিটা মিনার, এর উচ্চতা হবে 26 মিটার। মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? অর্থাৎ এই যে মিনার থেকে এই স্থান, অর্থাৎ বি থেকে সি এর দূরত্বটা কত, এটুকু আমাকে বের করতে বলছে। আমি তোমাদেরকে প্রারম্ভিক ক্লাসে যে আলোচনাগুলি করেছিলাম, একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, এই 3টা বাহুর নামগুলি তোমাদেরকে শিখেছিলাম। একটার নাম বলছিলাম লম্ব বা বিপরীত বাহু, আরেকটা বাহুর নাম হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আরেকটা বাহুর নাম হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের, যেহেতু এটা একটা ত্রিভুজ গঠন হয়ে গেছে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর ত্রিভুজের যে সূক্ষ্ম কোণ বা নির্দিষ্ট কোণ থাকে, এই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু। আর এই কোণের সাথের বাহুকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। যেহেতু এই অংশের মধ্যে আমার আছে, এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর আমার বের করতে হবে ভূমি বা সন্নিহিত বাহু। আমি তোমাদেরকে 3টা সহজ টেকনিকের কথা বলছিলাম, আশা করি মনে আছে। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, আর বলছিলাম টেরা লম্বা ভূত। অর্থাৎ আমার যে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতকে এর সাহায্যে আমি প্রকাশ করবো। তাহলে এখানে আমার আছে কি? লম্ব। বের করতে হবে ভূমির অংশ। কার অংশ? তো ল এবং ভূ থাকতে হবে। তাহলে এটা আছে কোথায়? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে একটু লক্ষ্য করো, এখানে সমাধান করি। যদি মনে করি এবি একটি মিনার। আচ্ছা, এবি একটি মিনার।
আচ্ছা, এখন দেখো বি বিন্দু থেকে কিছু দূরে একটি বিন্দু সি, এই যে বি বিন্দু থেকে কিছু দূরে একটি বিন্দু সি, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এ সি বি কোণ, অর্থাৎ এ সি বি কোণ বা বি সি এ কোণ সমান 30 ডিগ্রি। আমাকে বলছে বিসি বাহুর দৈর্ঘ্য কত বের করতে, অর্থাৎ এই জায়গা থেকে এটার দূরত্ব কত। তাহলে যেহেতু আমি বলছিলাম যে 13 লম্বা ভূত অর্থাৎ 10 লম্ব ভূমি এর সাথে সম্পর্ক, এটা দিয়ে কাজটা করব। তাহলে ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ 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 ক্ষেত্র এ বি সি, এটার মধ্যে কি আছে 10 কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি? 13 লম্বা, লম্বাটা কত? 26। আর ভূমিটা কত জানি না, তাহলে যা নাম আছে তাই দিয়ে দিলাম 26। আর ভূমিটা কত আছে? বিসি। আচ্ছা, একজন যার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরটা আমার কাছে দাও। একটু লক্ষ্য করো, আমার এখানে আছে কত? 30 ডিগ্রি। যাই সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তা অন করে দেখো, তোমাদের এর মধ্যে আছে এই যে 10 লিখে তারপর 30 ডিগ্রি লিখবো। লিখার পর এই দেখো কত হয়েছে? 0.577। 0.577। আমি এই মানটা এখানে লিখে দেবো। অঙ্কের মাঝে সমান আছে, শুরুতে বা লিখবো। লিখার পরে কত হয়েছে আমার? 0.577। আচ্ছা, তারপরে 3 আছে, আমি দশমিকের পরে 3 করে নিলাম, বাকিগুলি বাদ দিয়ে দিলাম। সমান কত হলো আমার? 26/BC। দেখো এই সংখ্যাটার নিচে আমার কোনো সংখ্যা নাই, তার মানে তার নিচে মনে মনে 1 আছে। কত আছে? তার নিচে মনে মনে 1 আছে। এই 1টা যদি কল্পনা করি তাহলে আমি আর গুণন করবো, 26 থেকে 26 এত সাথে বিসি, তাহলে আমার কি হলো? বা 0.577 বিসি ইকুয়াল 26 বা বিসি ইকুয়াল 26/0.577। আমি যদি এই ভাগটা করি আমার কি দাঁড়াচ্ছে? দেখো 26 ভাগ 0.577 কত হলো আমার? 45.06। 45.06। তাহলে আমার কি দাঁড়ালো? বি সি ইকুয়াল 45.06। আমি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিলাম। হ্যাঁ, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিলাম। তাহলে আমার বিসি এর দূরত্বটা কত হলো? 45.06। আমি আশা করব এই অঙ্কটা তোমরা সহজে বুঝতে পারছো। তোমাদের সবাইকে ধন্যবাদ।